হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আবার একটা পার্ট নিয়ে কষ্ট মুভির। মানে কষ্ট মুভির আর কয়েকটা পার্ট আছে যেগুলো দেখে মুভিটা হয়তো শেষই হয়ে যাবে। তো তার আগে তো আর কয়েকটা পার্ট যেটা আছে সেটা দেখে নেব। হ্যাঁ, কারণ মুভির একদম শেষের দিকে আমরা চলে এসেছি, একদম শেষের দিকে। আর যেহেতু তোমরা চাইছো তার জন্য আমরা একটু বড় বড় করে পার্ট নিয়ে আসছি, তাই জন্য যাতে মুভিটা তাড়াতাড়ি শেষ করা যায়। এর আগের সিনে কি দেখেছিলাম আমরা? দেখেছিলাম হচ্ছে ওই লাস্টে গিয়ে কন্ট্রাক্টটা পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে। তারপরে ওই মারামারি হলো দীপজল স্যারের সাথে। সেই ফাইটিং, তারপরে পুলিশ এলো। তো ওটাই আমরা দেখেছিলাম লাস্টে। তো এরপরে আমরা দেখবো আজকে কি দেখবো? আজকে নতুন পার্ট দেখবো। কি দেখবো এখন আমি কি করে বলবো? চলো এখন দেখা যাবে একসাথে। চলো দেখি। আজ আমি তোমাকে দুপুরে রান্না করে খাবো। ঠিক আছে, ঠিক আছে। স্যার, একটা কথা বলবো? বলো। স্যার, বিয়ে করার পরও আপনি অফিসে ভাত খান, এটা আমার খুব খারাপ লাগে। আর জি, আসলে অভ্যাসটা পাল্টাবার পারিনি, আর বাসায় গেলে মনটা ভালো লাগে না। মানে বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে দুপুরবেলা না খেতে গিয়ে বাড়িতে মানে অফিসেই খায়। সেটার জন্যই বলছি আর কি। ম্যানেজার কথাটা কিন্তু খুব সুন্দর। অবশ্য আমি বুঝি আমার বউটার উপর আমি খুব অবিচার করতেছি। ঠিক আছে, আজ বাসায় খামো। জি, তুমি যাও। জি। তুই খাবি না? তুইও খামা। না বাবু, আমি বাসায় গিয়ে খাবো। ও, মুসার বই খেতে চাচ্ছিস না? আমি ওকে টেলিফোন করে বলে দিই। না না, টেলিফোন করো না। আচ্ছা, সেই আগের মানে ঘটনাটার জন্য ভয়ে আছে, তাই জন্যই আর ঘটনাটা ঘটেছিল আর কি। সেই খেলনা দিয়ে গেছিল বাবা, বাড়িতে আসতে মানা করে দিয়েছিল। আমি বলে আসিনি। তাতে কি হয়েছে? আমি টেলিফোন করে বলে দিই। আচ্ছা, চেঞ্জ করে নিল। এই বেগম সাহেব কই? বাসায় নাই। বাইরে গেছে? জি। আমি যাই। এদিকে কিন্তু রেগে মনে হচ্ছে রেগে মেগে বোম হয়ে একদম ওয়েট করছে, আর ওদিকে তো বউ গেছে হচ্ছে বাবার সাথে দেখা করতে। মানে সত্যি বইটা আমার দেখলে। রত্না, তুমি কই গেছিলা? আব্বুর কাছে। আব্বার বাসায়? তোমার আব্বার বাসায় গেছিলা? আমি তোমার স্বামী। যেদিন তোমার সাথে আমার বিয়া হইছে সেদিন থেকে তোমার আব্বা তোমার ইজ্জত সম্মান সব আমার হাতে তুলে দিছে না? একদম ঠিক বলেছেন। মানে বউটা বেশ ভয় ভয় বলছে, রত্না মানে ভয় ভয় বলছে। কথা বলাগুলো কিন্তু ওরকম ভাবেই রয়েছে, মানে একদম কি হবে ভয় পাই দিচ্ছে। আমার পারমিশন নেওয়া দরকার ছিল না? হ্যাঁ ছিল। নেও নাই কেন? আমি বাসায় ছিলাম না এই জন্য। হ্যাঁ, আমার অফিস আছে, অফিসে 2টা টেলিফোন। তারপর অফিসে যদি না থাকি বিজ্ঞানে সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে। এই টেলিফোনের তার লাগে না। হ্যাঁ, বউটা চমকে চমকে উঠছে। এই টেলিফোনে কিন্তু তার লাগে না। সত্যি তো, এই টেলিফোনে তার লাগে না, সবাইকে ফোন করা যায়, বাইরে থেকে ফোন করে দিতে পারতো। এটা হইলো মোবাইল টেলিফোন। মানে আমি যেখানে যামু এইটা আমার সাথে থাকলে আমারে যেই টেলিফোন করব তার সাথে আমি কথা কইতে পারবো। ফোন করছিলা? না, মানে মানে ভুল হয়ে গেছে। আমি বাবুর কাছে গিয়েছিলাম। এদিকে কি অ্যাকশন চলে রেগে গেছে। মারাত্মক কিন্তু রেগে গেছে। কিন্তু ঠিক আছে, ফোন নিজের তো একটা পার্সোনালিটি থাকতে পারে না? সত্যি কথা? হ্যাঁ সত্যি। তুমি তোমার বাবার কাছে গেছিলা? আরে তুমি আমার আগে কও না কেন? এখন তো এটাই বলছো। চলো, আপনার মায়া কি আপনার বাসায় ছিল? হ্যাঁ এসেছিল। কথা বলতেছেন? কি বলছো? আপনার মায়া কোন জায়গায় জানে কোন পরপুরুষের সাথে কি করেছে?
মা উল্টো কেস ঘটাচ্ছে তো, মানে সন্দেহ করছে, সন্দেহবাদী স্বামী নাকি, মানে একটুখানি শোক আছে ওই মার মনে হয়, ওই জন্য মাথা নিচা কইরা সিসি করেন না, এরকম ঘটনা আজকে দুনিয়াতে হয়, অহরহ হইতেছে, আপনি জানেন না। আপনার আল্লাহর কসম লাগে, আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনার মাকে সত্যি আইছিল? হ্যাঁ বাবা, এসেছিল। আজকে আমি মেনে নিলাম। আল্লাহর কসম দিয়ে বলছে, আল্লাহর কসম দিচ্ছি বলেন, মানে আল্লাহর কসমে সত্যি কথাই বলবে নিশ্চয়ই, মানে ঠাকুরের নাম নিয়ে মানে ভগবানের নাম নিয়ে তো মিথ্যা কথা বলা যায় না। আপনার মায়া এলে আর কোনোদিন আপনি জায়গা দেন না। আব্বা আব্বা আমি আসি, আসসালামু ইঞ্জিনিয়ার সাহেব, বিশ্বাস করেন এই টাকাটা পাইলে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। এই 10 কোটি টাকা আমার বউর হাতে দিয়া আমি বাসরঘর করবো, আমি একটা সন্তানের বাপ হওয়ার চিন্তা করবো। মানে ফাইনালি যে ব্যাংকে যে 10,000 টাকা, মানে ওই 10 কোটি টাকা সেটা জমিয়ে ফেলতে পারছে নাকি, ফ্যামিলিটা একটু সুখে শান্তি হবে নাকি, ফ্যামিলি সংসার করবে। ঠিক আছে, আপনি আর যান, স্যারকে বলে কালই আপনার বিলটা দিয়ে দেব। আমি দাদা আসার পর দাদার সাথে দেখা করে চলে যাব। আচ্ছা ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? আমি জানতাম তুই যখন ইউনিভার্সিটিতে পড়তি তখন একটা মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল, বলতো ভাইয়া সেই মেয়েটিকে আমাদের ভাবি? বোন সন্দেহ করেছে, বুঝতে পেরেছে, মানে হালকা একটা আওয়াজ পেয়েছে যে সেই মেয়েটা ভাবি, কারণ সেদিনকে দেখে মুখটা শুকিয়ে গেছিল। যদি হয় তাহলে কিছু করতে পারবি? না, তা পারবো না, তবে সমস্যা সমাধানের জন্য উপদেশ দিতে পারবো। মৃত্যু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি। একই কথা বারবার রিপিট হচ্ছে, মানে কি তখনও বলেছিল আবার বললো, আবার কি বলার জন্য এসছে সেটাই হচ্ছে ব্যাপার, মানে বলতে এসে সেটা শোনার দরকার। আমি ভুলে গিয়েছি শাকিল, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয় তাহলে সে একটি কথাই হলো আমি তোমার ভাইয়ের স্ত্রী। বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম। অ্যাক্টিংটা কিন্তু দারুণ করছে, মানে ইমোশনাল যে ব্যাপারটা সত্যি রিয়েল মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সত্যি রিয়েলি লাইফে এটা বলছে কেউ, মানে ভালো লাগছে। বিশ্বাস করো সাকিব, আমি তা হতে পারিনি। মানে তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। মানে বলো বলো বলো, মানে কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু হয়, মানে রিয়েল লাইফেও কিন্তু এরকম হয়, মানে উনি সত্যি কষ্ট পাওয়ারই কথা যে বিয়ে হয়ে গেছে এতদিন। এখান থেকে আমি মুক্তি চাই, আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে। একদিন তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি সেখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। এটা কি হলো? এবার কি হবে? মানে স্যার তো সব মান্না স্যার তো সব দেখে নিল, এবার সব জেনেও গেল, মানে এবার কি করবে? এটাই ব্যাপার। দাদা 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 তুমি, তোমাকে বিধ্বস্ত মনে হয়। আরে ভাই তুই কেমন আছিস? হ্যাঁ শাকিল দাদা, কালকে আমাকে প্রথম বিয়া বার্ষিকী।
কালকে বিবাহবার্ষিকী, মানে 1 বছর হয়ে গেছে দেখতে দেখতে বলছে। মানে সত্যি মানে এত ইমোশনাল ব্যাপার যে ভাইয়ের প্রেমিকার সাথে বিয়ে করে, এই জিনিসটা জানতে পেরেছে গত বছর এই দিনে আমি বিয়ে করছিলাম, আমি কোনো অনুষ্ঠান করছিলাম না, এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না। হ্যাঁ রত্না, আমি জানি এই 1 বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। সত্যিকারে মানে 1 বছরের কোনো সেইভাবে সম্পর্ক নেই, হাজবেন্ড ওয়াইফ হিসেবে যেরকম থাকে ইমোশনাল হয়ে গেছে অনেকটা, কারণ সত্যি বিষয়টা জানার পরে। হ্যাঁ আমার পরিবার, ভাই বোন আর আমার স্ত্রী, তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি, তুমি দেখছো আমি এখানে তোমার সন্দেহ করছি, কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না, কি জন্য এই যে করতাম তুমি জানো না রত্না। মনে হয় সত্যি কথাটা কি বলবে সবাইকে যে কেন এরকম করে, এটাই হচ্ছে ব্যাপার, যে জেনে কি করবে বউ। হ্যাঁ আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে, তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল, আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মা সে অফিসের মালিক, আমার মা গরিবের সুযোগ দিল। মানে আগের আম্মা জানেও দেখেছিলাম ঠিক সেম কেস হয়েছিল। হ্যাঁ মায়ের একটা ইমোশনটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালানোর জন্য। আমার বাপ মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করতো, ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করতো। মানে এতটা ইমোশন, মানে লাস্টের দিকে এসে দেখাচ্ছে, মানে পুরো মুভিটাতে অ্যাকশন দেখেছি অনেক কিছু দেখেছি, বাট এত ইমোশন দেখিনি। আমার বাপ দেখছি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো, আমার বাপটা মরে গেল। সেখান থেকে টাকার উপর আবার দারুণ লোভ হয়ে গেল। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত, তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে মানে এই কথাগুলো শোনার পরে। বইটা যত দেখছি লাস্টের দিকে সিন চলছে, এন্ডিংই বলতে গেলে কিছুটা আর পর্ব আছে হয়তো। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না, টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না, আমি তোমার বিয়েই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়ে করবো না। তোমার বাপরে টাকা ধার দিবার যাইয়া তোমার আমার বিয়ে করতে হলো। হ্যাঁ মানে বিয়ে করতে তো চাইনি। হ্যাঁ আমরা তো দেখেছি না যে ধার নিল, ধারটা শোধ করতে পারলো না বলে বিয়ে করলো। স্বপ্ন ছিল 10 কোটি টাকা ব্যাংকে জমা। হ্যাঁ তো যেহেতু রিজন ঠিক আছে। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আর আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয়, তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়। আচ্ছা ওই জন্য 10 কোটি টাকা ব্যাংকে জমিয়ে তারপর সুখে সংসার করার মানে বরের অবর্তমানে স্ত্রী মানে কোনো মানে কাজ না করতে হয়, কোনো খারাপ কাজ না করতে হয়। তুমি আমারে ভুল বুঝো না রত্না। আমার খুব কষ্ট রত্না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার এই যে
শাকিল শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। আনন্দের দিনের কথা বললো কেন আমি বুঝলাম না, মানে এত কিছু শোনার পর এত কিছু বলার পর আনন্দের কথাটা কেন বললো? কালকে বিবাহবার্ষিকী বলে তাই। বিবাহবার্ষিকী বলে আনন্দ হবে কেন? কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইবো, কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইবো। শাকিল কালকে আমাকে বিবাহবার্ষিকী, তুই থাকবি, তুই কিন্তু যাবি না, তুই কি যাবি না? রত্না রত্না তুমি থাকবা। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। মানে কোথায় দেখেছিলাম, কিভাবে শুরু করেছিলাম আর কিভাবে শেষ হচ্ছে বইটা। হ্যাঁ, প্রথমেও দেখিয়েছিল যে এইভাবে ইমোশন দিয়ে একটা শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে সিন পুরো চেঞ্জ হয়ে গেছিল। মাঝখানে একটুখানি আমরা অন্যরকম জিনিস দেখছিলাম, মানে একটু অ্যাকশন টাইপের জিনিস দেখছিলাম, একটুখানি কমেডি টাইপের জিনিস দেখছিলাম, একটু হাসির পার্ট দেখছিলাম, কিন্তু লাস্টের দিকে এসে একদম ইমোশনের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে আমি ভাবছিলাম এক সময় যে কষ্ট মুভির নামটা দিয়েছে, কিন্তু কষ্ট আছে, কিন্তু সেইভাবে কষ্টটা কোথায়? তো মানে যত লাস্টের দিকে যাচ্ছি আই থিঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে কষ্টটা কোথায়। একদম মানে কষ্টর গল্পটা শুনেছিলাম আমরা, কিন্তু পুরো ডিটেইলসটা ওইভাবে শুনিনি, আর এই ইমোশনটা আমরা দেখিনি। ইমোশনটা কিন্তু আমরা বেসিক্যালি এখন লাস্টের পার্টে, মুভির লাস্টের দিকে দেখাচ্ছে না ইমোশনটা, কিছু কিছু জায়গায় দেখেছি সেরকম ভাবে না, সেভাবে না এতটা ইমোশন মানে হয়ে মান্না স্যার যে পুরো ঘটনাটা বললো, সত্যিকারের ঘটনাটা শুনে ইমোশন হওয়ার মতনই। সেই সময় যদি যেটা বললো সরকার দায়িত্ব নিত, কিংবা ছেলে মানে মান্না স্যার বড় হতো, যদি মার জায়গায় মান্না স্যার কাজ করতে পারতো, ছোট ছিল তখন অনেক, তো দুজনাই মারা যায় একই সঙ্গে, মা বাবা দুজনাই। তো সেই জায়গা বাস্তবেও কিন্তু এই জিনিসগুলো হয়, এরকম লাইফে হয়, প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে, অনেক মানুষের জীবনে হচ্ছে, আমাদের তোমাদের অনেকের মানুষের জীবনে হচ্ছে, কিছু না কিছু হতেই থাকে লাইফে। লাইফ মানে প্রবলেমস, ইমোশন না থাকলে হ্যাপিনেস বোঝা যাবে না, ইমোশন থাকলেই তো হ্যাপিনেস বোঝা যাবে। কিন্তু এই মুভিটা এর পরে যে কি হতে চলেছে আমার সেটা দেখার খুব এক্সাইটমেন্ট, কারণ সবাই সব জেনে গেল, এবার ওর বউ কি করবে? তাহলে কি আর বেশি পার্ট নেই? না, বেশি পার্ট নেই, মুভি এন্ডিং, বাট হ্যাঁ কি এন্ডিং হবে আমি জানি না, কিন্তু মুভি প্রায় এন্ডিং। তো এর জন্য পরের পার্টটা দেখতে হবে। আর যারা দেখেছো মুভিটা, একটা জিনিস বলতে চাই, লাস্ট একটা হয়তো পার্ট আছে, স্পয়লার দিও না, এতক্ষণ স্পয়লার দাওনি কেউ মুভি স্পয়লার দিওনি। লাস্ট পার্টে, লাস্ট এই ভিডিওটাতে কেউ স্পয়লার দিও না, কারণ লাস্ট একটা পার্টি বাকি আছে, আমি বলে দিচ্ছি, আর একটা পার্টি বাকি আছে। ওর কথা শুনে যেটুকুনি আমি বুঝতে পারছি একটা পার্টি আছে বাকি, তো স্পয়লার দিও না, অনেকেই ইন্টারেস্টের সঙ্গে দেখছে মুভিটা, তো স্পয়লার দিও না, মানে আমাদেরও খুব ইন্টারেস্ট মুভিটা দেখার। তো চলো নেক্সট পার্টে আবার দেখা হবে নাকি? একদম নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর অনেকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি। আর নেক্সট মুভি সাজেশন তোমরা অনেকেই করে রেখেছো, আসবে পরপর আসবে, আরো সাজেস্ট করো, আমরা লিস্ট ওয়াইজ নিয়ে আসবো, ঠিক আছে? মাঝখানে হয়তো একটা মুভি গ্যাপ দিয়ে, যেমন একটা ভিডিও এসেছিল, আবার মাঝখানে হয়তো অন্য কিছু আসবে। আর একটা জিনিস জিজ্ঞাসা করে নেই, যেটা হচ্ছে অনেক কটা মুভি তো আমাদের কাছে সাজেশনে রয়েছে, 2-3টা মুভি সাজেশনে রয়েছে। তো এরপরে মানে এটা তো শেষ হতেই চলছে, তো এরপরে যেই মুভিটা আমরা মানে রিয়াক্ট করব, সেটার জন্য কি ভোটিং করানো উচিত? ভোটিং রাখতে পারি 3-4টে মুভি যেগুলো সাজেশনে রয়েছে, এরপরে কোনটা আসবে? হ্যাঁ, তো ভোটিং তো আমি আগে এই মুভিটার জন্য, হ্যাঁ এই মুভিটার জন্য দিয়েছিল, যে কালকে থেকে কষ্ট মুভি আসতে চলেছে, তাই তোমরা না, আমি বলতে চাইছি যে 3টে মুভির নাম দিয়ে এবার কোনটাতে বেশি ভোট আছে সেটা এরপরে রিয়াক্ট করলাম। তো তোমরা এটাতে রাজি কিনা বলো, আর নাকি আমাদের মতন করে নিয়ে আসবো সেটা কমেন্টে জানিও। অনেক লিস্ট আছে, হ্যাঁ তোমাদের দেওয়া লিস্ট, হ্যাঁ তো কমেন্টটা দেখার পরে, কারণ এখনো একটা পার্ট আছে এই মানে ভিডিওটাতে আমি বলে দিলাম এই কারণে, যে কমেন্টে দেখে নিয়ে তাহলে নেক্সট পার্টের আগে আমরা একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে অনেক বড় হয়েছে, আশা করছি তোমরা সবাই দেখেছো, এখনো দেখছো, তো মন দিয়ে দেখেছো, তার জন্য থ্যাংক ইউ। তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, প্লিজ শেয়ার করো, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা কেউ অনেকেই করছো না, অনেকেই ভিডিও দেখছো, 50-50 রয়েছে, 50-50 মানে হ্যাঁ 50-50 দেখিয়ে দেবো একদিন যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব ভিউয়ার্স কত রয়েছে। তো এই জিনিসটা খুব খারাপ লাগে, এত কষ্ট করি তোমাদের জন্য, তোমাদের ইচ্ছে মতো চেষ্টা করি, মানে আমরা চেষ্টাই করি বলতে গেলে, ইচ্ছা মতনই চেষ্টা করি, তোমাদের ইচ্ছা মতনই আনি, আমাদের কাছে সেইভাবে কন্টেন্ট কিছু থাকে না, তোমরা সাজেস্ট করো বলে আমরা নিজেদের সাজেশন অতটা আনিও না,
তোমাদের সাজেশনটাই আমরা প্রেফার করি। তো প্লিজ তোমাদের ইচ্ছে মতো যখন আনি, প্লিজ আমাদের ইচ্ছেটা একটু শোনো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো চলো টাটা।